25,000 টন অকটেন নিয়ে 17 এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে পৌঁছেছে একটি ট্যাঙ্কার। এর মধ্য দিয়ে দেশে অকটেনের মজুদ ছাড়িয়েছে 55,500 টনের ঘর। কিন্তু ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল এর 20,000 টন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রধান সংরক্ষণাগারে 22,000 টন সহ দেশের 16 ডিপোতে সর্বোচ্চ অকটেন ধারণ ক্ষমতা 53,000 টন, অর্থাৎ ধারণ ক্ষমতার চেয়ে 2,500 টন বেশি অকটেন রয়েছে দেশে। আর স্থানীয়ভাবে দৈনিক উৎপাদন হচ্ছে 700 টন অকটেন। একে অকটেনের মজুদের সর্বোচ্চ নিদর্শন বলে উল্লেখ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, অন্তত 45 দিনের প্রয়োজনীয় অকটেনের মজুদ রয়েছে দেশে। মে মাস পর্যন্ত অকটেনের চাহিদা পূরণে আমরা প্রস্তুত। জুনে প্রয়োজনীয় অকটেন সরবরাহেও প্রস্তুত সরকার। প্রতিমন্ত্রী আরও জানান, এপ্রিল মাসের প্রথমার্ধে ফিলিং স্টেশনগুলোতে দৈনিক 1,115 টন অকটেন সরবরাহ করা হয়েছে। পরবর্তীতে এটি বেড়ে 1,382 টনে উন্নীত করা হয়েছে। বর্তমান মজুদ বিবেচনায় দৈনিক অকটেন সরবরাহ আরও বাড়ানো হতে পারে। প্রতিমন্ত্রীর এমন আশ্বাসের পর দেশের ফুয়েল স্টেশনগুলোতে কমছে না গাড়ির সারি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রায় সব ফুয়েল স্টেশনে মোটরসাইকেল, প্রাইভেট কার ও বাসের দীর্ঘ লাইন দেখা যায়। অতিরিক্ত চাপ সামলাতে না পারায় জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে বেশ কয়েকটি ফুয়েল স্টেশন। বিপিসি কর্মকর্তারা জানান, পাম্পের উপর চাপ কমানোর লক্ষ্যে জ্বালানি সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। যদিও সর্বোচ্চ সংখ্যক গ্রাহকের জ্বালানি প্রাপ্তি নিশ্চিতে সর্বোচ্চ ক্রয় সীমা বহাল থাকতে পারে। মজুদ ঠেকাতে দেশজুড়ে ফুয়েল পাস চালুর পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্র জানায়, ইরান যুদ্ধ শুরুর পর মার্চ মাসে ফিলিং স্টেশনগুলোতে দৈনিক গড়ে 1,217 টন অকটেন সরবরাহ করা হয়। যদিও গেল বছরের একই সময়ে দৈনিক গড় সরবরাহ ছিল 1,193 টন। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনার কারণে মার্চ মাসে চাহিদা বেড়েছে বলে জানায় বিপিসি। জ্বালানির চালান দেশে পৌঁছানোতে জনমনে আতঙ্ক কমায় দৈনিক সরবরাহ প্রায় 100 টন কমানো হয়। বিপিসি জানায়, 17 এপ্রিল পর্যন্ত দেশে 19,500 টন পেট্রোল মজুদ ছিল, যা দিয়ে অন্তত 2 সপ্তাহের চাহিদা মেটানো সম্ভব। এছাড়া 5টি প্ল্যান্টে দৈনিক উৎপাদন অব্যাহত রয়েছে। 81,600 টন ডিজেল মজুদ রয়েছে দেশে। এছাড়া আমদানি করা 1,11,000 টন ডিজেল নিয়ে খালাসের জন্য চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে 3টি ট্যাঙ্কার।